আমরা দেখি আগুনের রু নেই, জীবন নেই, দেখে না, শোনে না, বোঝে না। যদি তাই হয়, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই তারিখে মাশায়েখে চিশত নামক কিতাবে লিখেছেন, হযরত মুঈনুদ্দিন আজমেরি রহমতুল্লাহ আলাইহির পীর খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই কোথাও যাচ্ছেন, ওয়াজ নসিহত করবেন, পথিমধ্যে দেখলেন কিছু লোকজন আগুন জ্বালাইয়ে আগুনের পূজা পাঠ করছে। কেউ তাওয়াফ করে, কেউ রুকু করে, কেউ সিজদা করে, কেউ আগুনের কাছে প্রার্থনা করে। বুঝাইলেন যে বাবারা, আগুন উপাস্য না, উপাস্য তো আগুনের সৃষ্টিকর্তা। এরা বলছে আমাদের বাপদাদা 14 গোষ্ঠী আগুনের পূজা করে আসছে, আপনার একার কথা আমরা ছাড়তে পারি? তার মানে বহুদিন যাবৎ তোমরা আগুনের পূজা করো? বহুদিন যাবৎ। তাহলে এতদিনে তো আগুন তোমাদের উপর সদয় হয়ে যাওয়ার কথা। একটি আঙ্গুল ভিতরে দাও, যদি দেখো গরমের পরিবর্তে আরাম লাগে তো পূজা আরো করো, নিষেধ করবো না, পূজা কাজে লেগে গেছে, আগুন সদয় হয়ে গেছে। আর যদি তার বিপরীত ঘটে, আরামের পরিবর্তে গরম লাগে, চলে যায়, তোমাদের পূজা বেকার গেল, জ্বলে গেল। এরা বলছে তাহলে আপনি যে বলছেন আপনি আগুনের সৃষ্টিকর্তার পূজা করেন, আপনি একটি আঙ্গুল ঢুকান, দেখি আপনার সৃষ্টিকর্তা আপনাকে রক্ষা করে কিনা। খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই বললেন, আমি কি আঙ্গুল ঢুকাবো না নিজেই ঢুকে পড়বো? ঈমান কত মজবুত, আস্থা কেমন আমার আল্লাহর উপরে। আগুনের জ্বালানোর ক্ষমতা নিজস্ব না, আমার আল্লাহর দেয়া। আমার আল্লাহর আদেশ পেলে জ্বালাবে, না পাইলে জ্বালানোর কোনো ক্ষমতা আগুনের নেই। এ কথা বলে ঢুকে পড়লেন আগুনের ভিতরে। কিছুক্ষণ ঘুরে ফিরে বেরিয়ে আসলেন, একটা পশমও জ্বলল না। বোঝা গেল আগুনও দেখে শুনে বুঝে যে আমার ভিতরে কি। তাকে জ্বালানো তো পরের কথা, তার আরামের ব্যবস্থা করা আমার দায়িত্ব।